ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে কিছু লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকে প্রথমে যে ঘটনাটা দিয়ে শুরু করতে চাই, আপনাদের মনে থাকার কথা যে গত এপিসোডে আপনাদের আবির নামে একজনের বেশ কিছু ঘটনা শেয়ার করেছিলাম। মূলত জায়গাটা ছিল শ্রীনগরের একটা বাড়িকে কেন্দ্র করে ঘটনাগুলো। তো মূলত তার একটা ঘটনা রয়ে গেছিল, তো সেই ঘটনাটা দিয়ে আজকে শুরু করতে চাই। তো এই ঘটনাটা তার নাম হচ্ছে আবির, এবং ঘটনাটা ঘটেছিল শ্রীনগরের হরপাড়া নামক একটা গ্রামে। তো ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর। যদি আপনারা চান তাহলে আমাদের ভিডিও ট্যাব থেকে ঘুরে সেই গত এপিসোডটা শুনে আসতে পারেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো সর্বশেষ তার যেই ঘটনাটা ছিল সেই শ্রীনগরেরই সেই বাড়িটাকে কেন্দ্র করে। তো এই ঘটনাটা ঘটেছিল মানে বেশি দিন আগে না, অল্প কিছুদিন আগে। তো ওই বাড়িটা কিন্তু এখন আর নাই। সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে, যেহেতু ওই যে পদ্মা সেতুর ব্রিজ করার জন্য যেই মানে অনেকগুলা বাড়ি ভাঙা হয়, তো সেই সাথে ওই বাড়িটাও মানে ভাঙা পড়ে যায়। কিন্তু ওই বাড়িটা ভাঙা পড়লেও ওই জায়গাটা কিন্তু হান্টেড রয়ে গেছে। মূলত ওই জায়গাটাকে যে বাড়িটা যে ভাঙা হয়েছে, ওই জায়গাটাতে মূলত এখন কিছু মানে কংক্রিটের যেই মানে চিহ্ন মাত্র থাকে না, যে এখানে একটা বাড়ি ছিল, বাড়িটা ভাঙা হয়েছে, ওরকম মানে ভাঙাচোরা কিছু দেয়াল টেয়াল আছে আর কি। তো যাই হোক, তো মূল ঘটনায় আসা যাক। তো সেই হরপাড়া গ্রামেরই একটা ছেলে ছিল। আর আপনাদের গত এপিসোডে বলছি যে ওই জায়গার বেশিরভাগ মানুষের মানে মূল পেশা এই মাছের আড়ত বা মাছের ব্যবসা, এইগুলা নিয়ে মানে তারা বেশি ব্যস্ত থাকে। ওই গ্রামেরই একটা ছেলে, ও প্রতিদিন রাত 2টা-3টা বাজে মাছের আড়তে যাইতো। খুবই সাহসী একটা ছেলে, এবং সে সবসময় মাছের যে ঝাঁকাগুলা থাকে ওইগুলা মাথায় করে নিয়ে বহন করে বিভিন্ন জায়গায় তিনি নিয়ে যেতেন। মানে বলতে গেলে যে ছেলেটা খুবই একটা কাজের একটা ছেলে। সে সবসময় কাজ করত, এবং রাতের বেলাতেও সে আড়তে যাইতো তার বিভিন্ন কাজের পারপাসে। এবং ছেলেটা ছিল খুবই সাহসী। তো ওই ছেলেটার কাছে একটা লাইট ছিল। লাইট বলতে আপনারা অনেকে দেখে থাকবেন যে যে লাইটারের মধ্যে কিন্তু একটা লাইট সিস্টেম থাকে, ছোট্ট একটা লাইট থাকতো আগে। এখন ওরকম দেখা যায় না, তবে এটা যখনকার ঘটনা তখন থাকতো। তো ওই ছেলেটা সেই লাইটারের মধ্যে যে লাইটটা ওইটা জ্বালায় সে প্রতিদিন সে আড়তের দিকে যাইতো। তো সে যখন সেই ভয়ঙ্কর বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিল, যেহেতু ভাঙাচুরা মানে গুটি কয়েকটা ওয়াল আছে, কিন্তু তাও পুরোপুরি না, মানে ভাঙাচুরা অবস্থায়। তো সে ওইখান দিয়ে যাওয়ার সময় দেখতে পাচ্ছে যে ওই বাড়িটার ভেতরে একটা বস্তার মতো কিছু একটা পড়ে আছে। তো তিনি এটা দেখে সেই জায়গাটার দিকে মানে তাকায় থাকতে থাকতে সে যাইতেছিল, মানে ওই দিকটাতে তার নজর, কিন্তু সে হাঁটতেছিল। তো একটা পর্যায়ে সে বুঝতে পারলো যে আসলে এটা কোনো বস্তা না, এটা একটা মানুষ। তার বয়সই হবে, ছেলেটা যেহেতু ছোট ছিল, 12, 13, 14 বছর এরকম হবে। তো ওই ছেলেটা যে বসা ছিল তার বয়সটা মোটামুটি এরকমই। তো তখন সেই ছেলেটা জিজ্ঞেস করে যে এই কে ওখানে, মানে সে হাঁটতেছে আর জিজ্ঞেস করতেছে এই কে। তো দেখে ওই ছেলেটা মানে এমন ভাবে বসা ছিল যে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, এবং তার যে দুই হাঁটুর মধ্যে সে মাথাটা গুজে বসে আছে। তো এদিকে এই ছেলেটা মানে কয়েকবার জিজ্ঞেস করে যে এই কে। সে হাইটা যাইতেছিল আর জিজ্ঞেস করতেছিল, কিন্তু সে কোনো ধরনের শব্দ করে না, কথাও বলে না, মাথাও উঠায় না। আর ওই দিন মানে মোটামুটি দেখা যাচ্ছিল। আর ও কিন্তু ওর যে হাতের যে লাইটটা ছিল, যদিও তেমন বেশি আলো না, তারপরও সে ওই লাইটটা ওই অবয়বটার দিকেই মানে তাক করে রাখা, কিন্তু সে হাঁটতেছে আর জিজ্ঞেস করতেছে কে।
তো একটা পর্যায়ে সে যখন মানে তার একদম সোজাসুজি চলে আসে, সে তখনও জিজ্ঞেস করতেছে যে এই কে? তো তখনও ছেলেটা কোনো কথা বলে না। সে কিন্তু জাস্ট তার মানে মাথাটা উঠায়, মানে মুখটা উঠায়। তো এইটা দেখে ওই ছেলেটা মানে অবাক হয়ে যায় যে এইটা সে কি দেখতেছে। সে দেখতে পায় যে ওই যে ছেলেটা, সে ছেলেটা হুবহু দেখতে তার মতো। কিন্তু ছেলেটার মানে একটা জিনিস মানে ডিফারেন্ট ছিল, সেটা হচ্ছে যে তার যে মুখের জিহ্বাটা বের করা অবস্থায়, মানে অনেক বড় একটা জিহ্বা। মানে তার ভাষ্যমতে যে তার জিহ্বাটা কম করে হলেও মানে তার কবজি পর্যন্ত হবে, এত বড় একটা জিহ্বা। জিহ্বাটা ঝুলে আছে, সাদা টাইপের দেখা যাচ্ছিল। কারণ তার লাইটটা কিন্তু ওই দিকটায় মারা ছিল। তো দেখতে পাচ্ছে যে সাদা একটা জিহ্বা এবং জিহ্বার মধ্যে মানে রক্ত লেগে আছে। তো আপনাদের শুরুতেই কিন্তু বলছি যে ছেলেটা খুবই সাহসী। তো সে আর কোনো কথা ওইখানে আর বলে নাই বা কোনো পাল্টা কিছু জিজ্ঞেস করে নাই। সে মানে জাস্ট তার সামনে দিয়ে চুপচাপ হেঁটে চলে গেছে। মানে ওই ছেলেটার ভাষ্যমতে সে মারাত্মক ভয় পাইছিল, বাট সে সাহস সঞ্চয় করে সে ওইখান থেকে চুপচাপ হেঁটে চলে গেছে। মানে ছেলেটা এমনই সাহসী একটা ছেলে ছিল। তো ওই জায়গাটাতে মানে ওই ছেলেটা তার পরের দিন থেকে মানে রাতের বেলা যাওয়াটা একটু কমায় দেয় এবং সে একা যাইতো না। সে গেলেও তার যে আত্মীয়-স্বজন ছিল বা ফ্যামিলির সদস্য ছিল, তাদের কাউকে না কাউকে সাথে নিয়া যাইত। তো ওই এলাকার মানুষ কিন্তু মানে আরেকটা জিনিস মনে করে যে তাদের ওই এলাকাটার পাশেই কিন্তু ওই বাড়িটা যেখানে ছিল ওর আশেপাশেই কিন্তু মানে অনেক হিন্দুদের বাড়ি ছিল। তো ওই এলাকার মানুষ মনে করে যে এটা হয়তো এই হিন্দুদেরই কোনো একটা দেবতা বা কিছু একটা। ওই যে অনেক সময় কিন্তু হিন্দুরা অনেকগুলা বলে যে অনেক কিছুকে বলে যে এটা তাদের উপদেবতা। তো ওরকম কিছু একটা তারা মানে যে এরকম কিছু একটা সেখানে আছে। এবং সেখানে থাকা যে মুসলিমরা তারাও মানে এই জিনিসটা বিশ্বাস করে যে হইতে পারে যে হিন্দুদের কোনো উপদেবতা এখানে থাকে। সো ভিউয়ার্স, এই ছিল সেই আবিরের পাঠানো ঘটনাগুলো। এবং দ্বিতীয় যে ঘটনাটা শেয়ার করতে চাই, এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে বাচ্চু। তার গ্রামের বাড়ি হচ্ছে যশোরে এবং কেশবপুর বা কিছু একটা জায়গায়, মানে জেলায় তাদের বাড়িটা। এবং মুমিনপাড়া বা মুমিনপুর এরকম একটা জায়গা, মানে তাদের গ্রামের নাম ওই জায়গাটার নামটা। তো যাই হোক, আমরা মূল ঘটনায় যাই। তো সে কিন্তু ঢাকাতে থাকতো। ঢাকাতে একটা মেসের মধ্যে থাকতো। আর সে ছিল একজন ট্যাক্সি ড্রাইভার। সে ট্যাক্সি চালাইতো। তো সে অনেক সময় বিভিন্ন জায়গায় মানে অনেক দূরে দূরে তার ট্রিপ পাইতো, সে নিয়ে যেত। কিন্তু তিনি যেই মেসে থাকতেন তার কিন্তু আরেকটা মানে লোক ছিল, তার খুবই ক্লোজ, তার বন্ধু। তারা দুজন একসাথে মেসে থাকতো। তো অনেক সময় তার বন্ধুর অফিস ছুটি থাকলে তাকেও সে সাথে নিয়ে তারপরে এই ড্রাইভ করতেন আর কি। তো দেখা গেছে সামনে তার পাশে বসা থাকতো তার বন্ধু। তো এরকম একদিন সে একটা জায়গার টিপ পায় যে একটা লোক তাকে একটা বিয়া বাড়িতে দিয়ে আসতে হবে। তখন সে তার বন্ধুকে বলে যে সে যাবে নাকি। তখন সে রাজি হয়, সেও যায়। আর সে মূলত তাকে নিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ওই লোকটাকে নামাই দিয়ে সে চলে আসবে। কিন্তু আসার পথে যেই রাস্তাটা, ওটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তা এবং রাতের বেলা একদম নির্জন থাকে, যেখানটা মানে খুবই ভয়ানক একটা ব্যাপার কাজ করে। আর সে যেহেতু এত বড় একটা রাস্তা, মানে এত ডিস্টেন্সের একটা রাস্তা, এতটুক জায়গা সে একা পার হবে, এই জন্য মূলত তাকে নিয়ে আসা। তো পরবর্তীতে তারা যখন ফিরতেছিল, তো হঠাৎ করে তার যে বন্ধুটা ছিল, তার রুমমেট, সে বলে যে ভাই, গাড়িটা একটু কোনো জায়গায় একটু ব্রেক করেন, আমার একটু মানে প্রস্রাব করতে যেতে হবে। তখন সে বলে যে না, আসলে এই জায়গাটায় গাড়ি দাঁড় করানোটা ঠিক হবে না, যেহেতু জায়গাটা নীরব। তারপরও সে বলে যে তার মানে খুব জরুরি, তাকে যাইতেই হবে, না না হলে সমস্যা হয়ে যাবে বা
সে বলতেছিল যে গাড়ি নষ্ট করে ফেলাবে। তো এই জন্য সে একটা জায়গায় এসে গাড়িটা ব্রেক করে এবং সে বের হয়। বের হয়ে সে রাস্তার পাশেই কাজটা সারতে যান। তো সে যখন মানে কাজটা সারতেছিলেন ঠিক তখনই হঠাৎ তার মানে একটা জিনিস লক্ষ্য করে যে তার চোখে পড়ে যে একটা কিছু একটা মানে নড়ে উঠল। মানে ঝোপ ছিল রাস্তার পাশে, মানে আগাছা ঘাস ছিল, তার মধ্যে কিছু একটা নড়ে উঠল। তখন সে ভাবলো যে হইতে পারে যে ইঁদুর বা বেজি এরকম কিছু একটা হইতে পারে। তো তার কেন যেন একটু কৌতূহল মনে হলো যে একটু দেখি আসলে কি। সে তার পকেট থেকে তার ফোনটা বের করে এবং ওই দিকটাতে টর্চ মারেন। তো তিনি যেই জিনিসটা দেখেন সেটা দেখে তিনি মানে মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখতে পান যে ওই জায়গাটাতে মানে যেখানে মানে ঘাসগুলা নড়ে উঠছিল, তারা দেখতে পান যে একটা মানুষের মাথা, কাটা একটা মাথা, এবং সেই মাথাটা মানে চোখগুলা বড় বড় করে তার দিকে তাকায় আছে এবং মুখটা কেমন যেন মানে হাসতেছে, খুবই ভয়ঙ্কর লাগতেছিল এটা। তো এটা দেখে সে মানে তাড়াতাড়ি গাড়িতে চলে আসেন এবং গাড়িতে এসে বসে তার যে বন্ধু তাকে কিছু বলেন নাই, কিন্তু সে তাকে বলতেছে যে একটা ঘটনা আছে, পরে বলবো, আগে এই জায়গা থেকে বের হই। তো যাই হোক, পরবর্তীতে তারা গাড়িটা স্টার্ট করে। তো একটা পর্যায়ে হঠাৎ করে মানে তারা গাড়িটা ব্রেক করতে বাধ্য হয়। তারা মানে দুজনেই দেখতে পায় যে একটা মহিলা, মানে সাদা কাপড় পরা মহিলা আকৃতি, কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না, এরকম একজন দাঁড়ায় আছে। তো তারা অনেকক্ষণ হরেন দিলেন কিন্তু কোনোভাবে সে সরতেছিল না। তো পরবর্তীতে বাধ্য হয়ে সে বন্ধুটা সে নিজেই নামে। সে ভাবলেন যে হইতে পারে কোনো মানে মহিলা হইতে পারে, সে হয়তো ভিক্ষা-টিক্ষা করে, যার কারণে হয়তো সে কানে শুনে না বা চোখে দেখে না, এরকম কিছু। তো এইজন্য তিনি মানে ওই মহিলাটার কাছে যান। গাড়ি থেকে নেমে, গাড়ির হেডলাইট গুলো জ্বালানো ছিল, জায়গাটা অনেকটা মানে আলোকিত হয়ে আছে। সে গিয়ে দেখে যে আসলে সেই মহিলাটার মাথা নাই। তো এইটা দেখে সে মানে দ্রুত আবার গাড়িতে চলে আসে এবং গাড়িতে এসে সে বসে এবং বলে যে, "বন্ধু, এই মহিলাটা তো মানে কোনো সাধারণ জিনিস না মনে হয়। কারণ এই মহিলাটার তো মানে মাথাবিহীন।" তো তার বন্ধু বলে যে, "কি বলস?" তো তারা দুজনে মানে মারাত্মক ভয় পেয়ে যায়। তখন মানে তার বন্ধু বলে যে, "তাহলে চল, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না। আমাদের সাথে খারাপ কিছু হইতে পারে।" তখন তারা সেই গাড়িটাকে আবার স্টার্ট করে আবারও মানে চালাইতে থাকে তাদের গন্তব্যে ফেরার উদ্দেশ্যে। তো হঠাৎ করে মানে তার যে বন্ধুটা ছিল সে একটা একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। পরবর্তীতে সেই ড্রাইভার তাকে ড্রাইভ করে বাড়িতে নিয়ে আসে এবং তাকে জ্ঞান ফিরানোর চেষ্টা করে। যেহেতু তারা ব্যাচেলর ছিল, তো নিচতলায় তাদের মানে বাড়ির যিনি মালিক তিনি নিচতলায় থাকতেন, সেখানে তারা চলে যান এবং তাদেরকে বিস্তারিত খুলে বলেন যে এরকম ঘটনা। তো পরবর্তীতে সেই রাত্রে তার জ্ঞান ফেরানো হয়। তখন সে মানে জ্ঞান ফেরার পরে সে যেটা বলে তার ভাষ্যমতে, সে যখন গাড়িতে উঠা বসে, যে কিছু দূর আসার পরে সে হঠাৎ দেখতে পায় যে সেই কাটা মাথা যে মহিলাটা ছিল, সেই মহিলাটা পিছের সিটের মধ্যে বসা, সে উপরে যে লুকিং গ্লাসটা ছিল সেটাতে সে দেখতে পাচ্ছে। এমনকি সে যখন জ্ঞান ফিরে, বাসায় একদিন এরকম একা শুয়েছিল, তার যে বন্ধু ছিল ড্রাইভার, সে কাজে চলে গেছিল। তো সে নাকি ওই কাটা মাথা আর ওই মহিলাটাকে সে তার রুমের মধ্যে দেখে যে তার বেডে শুয়ে আছে। তো যাই হোক, সে মোটামুটি এরকম ভয় প্রতিদিনই পাইতেছিল। তো একটা পর্যায়ে তাকে মানে ডাক্তার দেখানো হয় কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো পরবর্তীতে সেই ট্যাক্সি ড্রাইভার যিনি ছিলেন, বাচ্চু ভাই, তিনি তাকে নিয়ে একটা হুজুরের কাছে যান। তো পরবর্তীতে ওই হুজুরটা বলে যে, "তোমরা রাতের বেলায় মানে একা, একা চলাফেরা করবা না। তোমাদের মধ্যে মানে অনেকটাই সমস্যা সে তৈরি করতে পারতো। সে হয়তো কি কারণে করে নাই সেটা সে জানে। তো যাই হোক, তোমরা সাবধানে থাকবা। আর এরকম রাতের বেলা তোমরা কোথাও যাইবা না এরকম।"
তারপরে সে মানে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সো ভিউয়ার্স, এই ছিল দ্বিতীয় ঘটনা, এবং আজকের যে তৃতীয় যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটাও কিন্তু সেই বাচ্চু ভাই শেয়ার করেছেন। তার যে আপু আছে, সে ঢাকাতে থাকে, তার আপুর সাথে ঘটে। তো এই ঘটনাটা ঘটে মূলত তার আপু যে বাড়িটাতে থাকে, ওই বাড়িটা ছিল খুবই হান্টেড। আর ওই বাড়িতে নাকি একটা খারাপ কিছু আছে, যেই জিনিসটা মানে ওই বাড়ির যিনি প্রকৃত মালিক তাদেরকে মানে ক্ষতি করতে চায়। তো এখানে কিন্তু যারা ভাড়াটিয়া থাকে তাদের কিন্তু কোনো ধরনের ক্ষতি হয় না। কিন্তু তারা মানে ভয় পায়। এই জিনিসটা অহরহ ঘটে যে যেকোনো একটা কিছু সিম্পটম তারা মানে তাদের চোখে পড়তেই থাকে, মূলত কোনো না কোনো বিষয়ে। তো তারা প্রায় সময় দেখতো যে তাদের যেই জানালা ছিল, তাদের পাশেই আরেকটা ছাদ ছিল। তো ওই ছাদের মধ্যে একটা নূপুর পরা কিছু একটা সে নাচতেছে। কিন্তু তারা মানে ওই জিনিসটাকে সরাসরি সামনের থেকে কখনোই দেখেন নাই। তারা মূলত ওই জিনিসটাকে দেখতে পান যে পেছন থেকে। এটা বেশ কয়েকদিন তারা এরকম মানে লক্ষ্য করে। কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু যে বাড়িওয়ালা যারা ছিল তারা আবার সবসময় মানে তাড়াতাড়ি মানে ঘরে ঢুকে তারা দরজা-পাট বন্ধ করে দিত। যেমন সন্ধ্যার পরপরই তারা আর বাইরে বের হইতো না। তো ওই জিনিসটাকে তারা প্রায় সময় দেখতো, এবং তাদের যে বাসার নিচে একটা কিন্তু ড্রেন ছিল। ড্রেনের কোনো ঢাকনা ছিল না, এরকম একটা ড্রেন। এমনকি তারা যখন রাত্রেবেলা শুয়ে থাকতো, তো তারা মাঝে মধ্যে শব্দ পাইতো যে ওই ড্রেনের মধ্যে কে যেন হাঁটতেছে। তো মানে পানির যে একটা ছোপ, 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 ছোপ একটা শব্দ হয়, এরকম শব্দ তারা মানে সারা রাত্র পাইতো। এমনকি মাঝে, মাঝে মানে হঠাৎ করে তাদের যে জানালা ছিল, সেই জানালা তো ছিল গ্লাসের। সেই গ্লাসের মধ্যে মানে টোকা দিত কে যেন। অথচ সেখানে মানে তাদের যে মানে জানালাটা ছিল, জানালার বাইরে হচ্ছে তাদের তাদের বাড়িরই মানে বারান্দা। মানে মূলত কেউ এখানে টোকা দেওয়ার মতো দুষ্টামি করেও এটাও সম্ভব না। যেহেতু এটা সম্ভব হইতে হইলে তাদের বাড়িতে ঢুকে বারান্দায় যেতে হবে, তারপরে এটা করতে হবে। তো এই জিনিসটাও তারা প্রায় সময় ফেস করত। এমনকি যে ওই জিনিসটা মানে ক্ষতি করার চেষ্টা করতো ওই বাড়ির যারা সদস্য, যারা মালিক তাদেরকে। কিন্তু ভাড়াটিয়াদের কখনো কোনো ধরনের ক্ষতি হয় নাই। তো এরকম দেখা গেছে যে অনেক সময় সেই বাড়িওয়ালারই একটা ভাতিজা ছিল, তার ছোট ভাইয়ের ছেলে। মূলত তারা যত ভাই বেরাদার ছিল সবাই মানে ওই এক বাড়িতেই থাকতো। তো হঠাৎ করে তার ওই ছোট ছেলে মানে সে বসে আছে মানে ছাদের উপরে, সে একতলার উপর থেকে পড়ে যায়। সে মানে কিনারে যায় নাই। এমনকি সে যখন পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়, সে যখন সুস্থ হয় মানে তার ভাষ্যমতে তার কোনো ওই দিকটা যাওয়ার ইচ্ছাই ছিল না। কিন্তু সে কিভাবে যে মানে ছাদের কিনারে গেল আর কিভাবে যে সে পড়লো এটা সে বলতে পারে না। তো মূলত ওই যে জিনিসটা ছিল, ওইটার যে চলাফেরার যে রাস্তাগুলা ছিল, এইগুলা মূলত তারা নষ্ট করে ফেলছিল। এইজন্য সেই অবয়বটা মানে ওই বাড়ির যত মালিক ছিল, মানে সবার উপরে তার মানে ক্ষতি করার চেষ্টা করতো সবাইকে। তো এইজন্য ওই বাড়িতে যারা থাকতো, তারাও মানে বিষয়টা বুঝে গেছে যে আসলে এই বাড়িতে এরকম ঘটনা ঘটে, সবাইকে সাবধানে থাকতে হবে। তো আরেকটা কথা এখানে মিস করছি যে ওই অবয়বটা যখন নাচতো, তাদের যে ঘরটা ছিল, ঘরের জানালা বরাবর দেখা যেত যে আরেকটা বাড়ির ছাদে ওই জিনিসটা নাচতেছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে ওই জিনিসটা যখন আসতো, ঠিক তখনই মানে তাদের পুরা ঘরটা মানে একটা দুর্গন্ধে ভরে যেত। মানে এরকম একটা বিকট দুর্গন্ধ, যেমন গন্ধটা হচ্ছে মাংস পচা যেমন একটা গন্ধ থাকে, ওরকম একটা দুর্গন্ধে ভরে যেত। তো পরবর্তীতে এই জিনিসগুলা মানে তারা দেখতে থাকে, সবসময় দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে যায়। তার আপু যে বাড়িতে থাকতো সেখানে। তো পরবর্তীতে একটা সময় তার আপু তাদের সেই বাসাটাও চেঞ্জ করে ফেলেন। তো পরবর্তীতে সে আরেকটা নতুন বাসায় ওঠে, কিন্তু ওইখানে তার সাথে মূলত এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকের ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।